গুড মর্নিং। এখন 11:30 বাজে। দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা দেখছিলে এর আগে এত ব্যস্ত, এত দৌড়াদৌড়ি, এত কাজের চাপ। যাই হোক, এখন যাচ্ছি এয়ারপোর্ট, মানে যাচ্ছি কলকাতা। বিকজ মে মাসে আমি যাই, বাট এবার আগে একটু অন্য কাজ আছে, সেটা আস্তে আস্তে তোমাদের বলবো। সেজন্য একটু আগে যাচ্ছি। আর যাচ্ছি যেহেতু একেবারে কন্টিনিউ করে থেকে আসা প্ল্যান। তো যাই হোক, চলো। অলরেডি একটু ক্যাব আসতে একটু দেরি হয়েছে। যাচ্ছি, আশা করছি সব ঠিকঠাক থাকবে। সঙ্গে থেকো। দেখো ফ্লাইটে বসে গেছি। তোমরা সবাই জানো নর্মালি আমি আগেও একটু রেকর্ডিং করি, এয়ারপোর্টের একটু রেকর্ডিং করি, বাইরে থেকে একটু দেখাই, কিন্তু আজকে কোনোটাই সম্ভব হয়নি। মানে আজকে আমি বলবো যে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। মানে আজকে কি হলো, প্রথমে আমাকে বোর্ডিং পাসের ওখানে কাউন্টারে বহু টাইম আটকে রাখা হলো, কারণ এই যে জায়গাটা আমি বসে আছি দেখো, এটা এমার্জেন্সি এক্সিট। তো ওরা চাইছিল আমাকে সেটা চেঞ্জ করতে, নো প্রবলেম, কিন্তু আমার উইন্ডো সিট চাই। আলটিমেটলি ওরা পারেনি, সেটাই দিল, কিন্তু আমাকে হাফ অ্যান আওয়ার ওয়েট করালো। তারপরে সিকিউরিটি চেকে আবার আজকে আমার ওই যে অক্সিজেন মেশিন যেটা আমি নিয়ে ক্যারি করি, সেটাতে জানি না কি সমানে বিপ বিপ করে অ্যালার্ম বাজছে, তো ওরা আমাকে অ্যালাউই করছে না। 3-4বার চেকিং, আলটিমেটলি ছাড়লো, কিন্তু প্রচুর সময় নষ্ট হলো। তারপরে আজকে গেটটা অনেক দূরে, তো 3টে ব্যাগ নিয়ে হেঁটে আমার লিটারালি শরীর খারাপ লাগছে। যাই হোক, সিটে বসে গেছি, এখনো দেখা যাক কি হয়, আমি জানি না, হয়তো আবার সিট চেঞ্জ করতে পারে, কি করবে আই হ্যাভ নো আইডিয়া। বাট দেখি কি হয়, জানাবো। মানে খুব আজকে প্রবলেমের মধ্যে এয়ারপোর্টে ছিলাম। দেখো যেরকম বললাম, সিট চেঞ্জ তো করতেই হলো, কারণ আমি যেহেতু ব্যাগ দিইনি, প্লাস ওই এমার্জেন্সি গেটটা আমার মানে না বসাই ভালো। এমার্জেন্সিতে দরজা ফরজা করা ঝামেলা। তো আলটিমেটলি সিট চেঞ্জ করেছি। বাট এখানে এসে যেটা হলো খুব ভালো, আমি দেখাচ্ছি তোমাদের, সেটা হলো যে আমাদের স্পন্দনের বন্ধু রাখি, সে মাসিমা, রাখি বোন, মানে ওরা পুরো ফ্যামিলি কলকাতায় যাচ্ছে। রাখি নয়, রাখি মা, রাখির বোন, বোনের হাজব্যান্ড, বোনের ছেলে, সবাই। তো এই রোতে ওরাই বসেছিল। যেহেতু সিট চেঞ্জ করে এলাম, ওদের সঙ্গে দেখা হয়ে গেল। দেখো খুব ভালো লাগছে, যারা বললাম মাসিমা, ঝুমা, দাদা, আবার ঝুমা ছেলেও কত বড় হয়ে গেছে। যাই হোক, এখানে এসে এটা একটা লাভ হলো যে তোমাদের সঙ্গে দেখা হলো, আর মাসিমার সাথে গুছিয়ে গল্প হচ্ছে আমার। রাইট, একটা মিষ্টি মেয়ের সাথে আলাপ হলো। আমি নামটা অবশ্য জিজ্ঞেস করিনি, এখন করছি। তোর নাম কি? অঙ্কনা। ও, দু বোনের নাম অঙ্কনা, অঙ্কিতা, ওটাই তো বলছি। বাহ, গুড। তো ওর সঙ্গে আলাপ হলো। কেমন লাগছে? ভালোই লাগছে, তোমাদের আলাপে খুব ভালো লাগছে। ওকে, এন্ড তুমি বলছো প্রথমবার তুমি এয়ার ইন্ডিয়া বা বিস্তারায় যাচ্ছ? হ্যাঁ, বিস্তারায় যাচ্ছি প্রথমবার। তাহলে আগেও গেছি ইন্ডিগোতে, ট্রাভেল খিদে পেয়ে গেছে, এখনো খেতে দিচ্ছে না। খাবার এলে তোমাদের দেখাবো। সত্যি খেতে পেয়ে গেছে, কারণ অলরেডি প্রচুর লেটে টেক অফ করেছে, আর এখনো খাবার দেওয়ার কোনো সিন দেখতে পাচ্ছি না। যাই হোক, চলো। দেখো, রাইস, ডাল মাখনি, চিকেন মশালা বললো তো যা, and this is dahi, bread, dessert, and butter. জানি না টেস্ট কেমন হবে, কিন্তু খাবো, দেখি। এটা ব্রেড। খেতে তো পেয়েছে, খেতে হবেই, অল্প অল্প করে খেয়ে নিই আর কি। দেখো কফি দিয়েছে, এত স্ট্রং, মানে এত তেতো যে কি বলবো।
নর্মালি আমি এই চিনি দুধ এসব দিই না, আমি ব্ল্যাক কফি খাই, বাট এত তেতো যে খাওয়া যাচ্ছে না, তো এগুলো দিলাম, দিয়ে যে কি হবে ভালো হবে বলে মনে হয় না, তবু একটু তো খেতেই হবে, তো খেয়ে দেখি। খাওয়া হলো, কেমন ছিল খাবার? একদম বেকার, মানে আমরা আমাদের বাঙালিতে তো জানো একটু মানে চটপটা চটপটা একদম সিম্পল খাবার হয়ে গেছে। আর চাটা কেমন ছিল? চাটা তো একবারে টেস্টলেস, শুধু মিল্ক আর চিনি দিয়ে গুলা, আর কিছুই না। আর वैसे भी তুমি পাবেই কিনা প্লেনের ভিতরে, এইটাই পেয়েছি, ভাগ্য ভালো। না রে, আগে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, এখনই এরম অবস্থা আছে। যাই হোক, কি করবি, যা পেয়েছিস তাই খা। ওটাই অত খুশি, যেটা পেয়েছি ওটাতে সেটা আলাদা ছিল। ঠিক, খিদে পেয়েছিল, কাজে ওটাই ঠিক। শান্তি হয়ে গেছে, রাইট। She's looking at me, but I'm doing this. দেখো বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে অবশ্য তোমাদের আর দেখাতে পারলাম না, কারণ এসে আগে তো একজনকে ঠিক করলাম কাজ পরিষ্কার করার জন্য, ঝাড়ু পোছা, কারণ আমার যে করতো ওর সাথে একটু মেস আপ হয়ে গেছে, মানে ওর হাজব্যান্ড মারা গেছে হঠাৎ, তো সেজন্য সে আসতে পারেনি। তো আমি এখন সেই সব ব্যবস্থা করে পুরো বাড়ি ঝাড়ু পোছা করিয়ে ঢাকনা টাকনা দিয়ে যাই, সেগুলো খুলে, যাই হোক জাস্ট দেখালাম যে এসে গেছি, মোটামুটি সেট করে ফেলেছি। এবার একটু বেরোবো, কিছু জিনিসপত্র কিনতে হবে, কারণ সবসময় তো এখানে কিছু থাকে না, তোমরা জানোই। তো আমাকে এখন গিয়ে মোটামুটি কালকের কি রান্না হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ব্যবস্থা করতে হবে। তো চললাম। দেখো আজকে আর তোমাদের ওই বাইরেটাও দেখালাম না, কারণ এত ক্লান্ত লাগছে যে কি বলবো। আর এইগুলো না আনলে চলবে না, মানে ওই বলে না কষ্ট করলে কেষ্ট পাবে, সেরকম একটা ব্যাপার হয়েছে। দেখো ফল নিয়ে এসছি, অল্প স্বল্প সবজি নিয়ে আসছি, কারণ এত ক্যারি করতেও হালাত খারাপ হয়ে যাচ্ছে। আর টুকটাক অ্যাটলিস্ট কালকের দিনটা চালানোর মতো জিনিসপত্র নিয়ে এসেছি, তারপরে দেখা যাবে। চলো, আমি আর পারছি না, এখন ফ্রেশ হয়ে যাব, তারপরে রেস্ট করব। বাবা, সকাল 11টার থেকে চলছে, এখন রাত্রি 9টা বাজে। ওকে, চলো, বাই।